আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিয়ে সবার আগে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে আমি বাঁধাকপি ভাজি করব সবজির মধ্যে। এটাই আমার সব থেকে অপছন্দের একটি সবজি। এছাড়া আল্লাহর রহমতে মাশাল্লাহ আমি কোনো সবজি অপছন্দ করি না। আমার কাছে শাকসবজি কিন্তু বেশ ভালোই লাগে। তো বাঁধাকপি যখন নিয়েই এসেছে, কী আর করবো, ফেলে তো দেওয়া যায় না। এই জন্য ভাবছি অল্প একটু করে ভাজি করে নেব। আর এজন্য আমি বাঁধাকপিগুলোকে একদম খুব মিহি করে কুচি করে নিয়ে এগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আর পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আবার একটা ডিমও দিয়েছি। আর এটাকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আর এখানেও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর এই তো পানি ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব, আর একটু ভাজা ভাজাও করে নিব। তো আমি এখনও ভাবছিলাম যে বাঁধাকপিটা আমি খাবই না। তারপর এই তো আমি খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিয়েছিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর ভাজিটা খেতে মাশাল্লাহ এত বেশি মজার হয়েছিল যে আমি অর্ধেকের বেশি ভাত শুধু এই ভাজি দিয়েই খেয়েছি। প্রায় 2-3 বারের মতো নিয়ে খেয়েছি। আপনাদেরও যাদের এই সবজিটা অপছন্দ তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর তারপর এই তো আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছে। ও সকালে একবার ঘুম থেকে উঠেছিল, তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আবার ঘুমিয়েছিল। আর এই যে তখনই ঘুম থেকে আবার উঠলো। সে উঠেই বোনের দিকে তার নজর চলে গিয়েছে। বোন ওইদিকে গাড়ি চালাচ্ছিল, আর সেও দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর বাচ্চাটার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, তাই নাক দিয়ে সবসময় পানি পড়ছে। কিন্তু বাচ্চাটা নাকই ধরতে দিচ্ছে না, এটাই হলো সবথেকে বড় সমস্যা। একটু মোছাতে গেলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর তারপর এই তো আমার ছোট মেয়েটা একটু শশা খাচ্ছিল, আর বাবুও শশা দেখে খেতে চাইলো। ও যে একবার নিয়েছে, ওর তো দাঁত নেই এখনও, খাওয়ার এটা বয়সও হয়নি। তো মুখে দিয়ে বারবার ঘোরাচ্ছিল, কোনোভাবেই তার হাত থেকে এটা নেওয়া যাচ্ছিল না। যতবারই আমার মেয়েটা নিয়ে যাচ্ছিল, আর দেখুন সে কেমনভাবে আবার এটা কেড়ে নিয়ে নিচ্ছে। সবাই কিন্তু অবশ্যই দেখে মাশাআল্লাহ বলবেন। আসলে ছোট বাচ্চাদের প্রথম প্রথম করা সব কাজই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর যত কাজই থাকুক না কেন, সব কিছু বাদ দিয়ে আগে আমি এগুলোকেই উপভোগ করি। কারণ এই ছেলেবেলাটা আর কিছুদিন পরেই চলে যাবে। যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আবার এগুলোকে মিস করব। আর তাই তো শত কাজের মধ্যেও চেষ্টা করি বাচ্চাদেরকে সময় দেওয়ার। আগে বাচ্চা কাচ্চাদের সামলিয়ে তারপর সব কাজ করি। যদিও আমার হেল্পিং হ্যান্ড আন্টি আছে, সে কিছু কাজ করে দেয়, তারপরও তো সংসারের বাকি অনেক কাজ থাকে। তো এই তো বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর আবার বাকি রান্নাটা করে নিলাম। আর এখানে আজকে আমি ডিম রান্না করব। আর এই রান্নাটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দের। আর মাশাআল্লাহ আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, তাদের বাবাও পছন্দ করে। আর এটা কিন্তু রান্না করাটাও খুবই সহজ, আর একদম শর্টকাটে রান্না করে নেওয়া যায়। আর বাচ্চারা যেহেতু মাছটা বেশি একটা পছন্দ করে না, তাই আমিও অত বেশি জোর করি না। আবার মাঝে মধ্যে ওদের রুচি ফিরে আসে, তখন আবার মাছটাই দেই। এখন আবার ইদানিং ডিমের উপরেই চলছে। আর ওরা মাংসটাও অনেক বেশি পছন্দ করে, তবে সেটা যদি ভাজা হয় কিংবা মুরগির মাংসের রোস্ট হয় তবেই। তো এই তো আমি এখন রান্নার জন্য এখানে তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু বাদামি টাইপ করে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, সাথে লবণও দিয়ে দিয়েছি।
তারপর এই তো আলুগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই বেশি মজার হবে। তো আমি একটু সময় নিয়ে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন আমার কষানোটাও কিন্তু হয়ে গিয়েছে। এই যে তরকারির থেকে উপরে তেলটা উঠে এসেছে। আর এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়েছি। আর এখন এটাকেও একটু আলু আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি তরকারির মধ্যে ঝোলটা দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতন ঝোল দিব, যেন এখানে কিন্তু ডিম দেওয়ার পরে ঝোলটা একটু বেশি শুকিয়ে যায়। তো আমি সেই আন্দাজেই ঝোলটা দিয়েছি, যেহেতু আলুগুলো কষানোর সাথেই সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার একটু হালকা এখানে ঝোল থাকবে, একদম মাখা মাখাও হবে না। আপনারা বাকিটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে বলক আসার পরে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এই যে পর্যায়ে এসে আমি সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এইটা কিন্তু জিরার গুঁড়া দিয়েও করা যায়, আর সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। তারপর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর সন্ধ্যার দিকে বাচ্চাটা ঘুম থেকে উঠে গিয়েছিল, একটু মেঝেতে বসিয়ে দিয়েছি। সে কিন্তু মাশাআল্লাহ খুবই খুশি, আর এখানে খাটটা ধরে বারবার দাঁড়ানোর চেষ্টা করছিল।